নমস্কার, সকলকে স্বাগত। চলে এসেছি আমার ড্রাগন বাগান দেখাতে। দেখো, পরপর সব ফুল ফুটছে, অনেকগুলোই ফুল এসেছে। প্রথমেই একটা ফুল দেখাই তোমাদের। দেখো, এটা হচ্ছে ড্রাগনের ফুল, আর এটা হচ্ছে ড্রাগনের ফল। ফল মোটামুটি মিডিল পজিশন, আর এই আছে ফুল, আর কিছু গুটি এসেছে। দেখো, মানে 3টে স্টেপে গাছগুলো। মোটামুটি এদের বয়স 9 মাস। যেভাবে আমি পরিচর্যা করেছি, ভালোই মোটামুটি এসেছে ফল। প্রায় 57টা গাছ নিয়ে এই ড্রাগনের প্রজেক্ট লাগানো হয়েছিল 9 মাস আগে। প্রথম থেকে খুব সুন্দর করে ওদেরকে পরিচর্যা করেছি। একসময় প্রখর রৌদ্রে এটা হলুদ হয়ে গেছিল, তাকেও কিন্তু আমি বাঁচিয়েছি। পচে গেছিল, তাকেও বাঁচিয়েছি। মোটামুটি খুব নজরে রেখেছি, এদেরকে সব সময় চোখে চোখে রাখি। ওই কর্নারে দেখছো আর একটা ফুল ফুটেছে, এই যে দেখতেই পাচ্ছ। ওই গাছটার বয়স 2 বছর। ওই গাছটা গত বছর ফল আসেনি, কিন্তু এবার এসেছে। মোটামুটি নতুন যে কুশিগুলো আসছে, এগুলো আমি রাখি না। এগুলো রাখলে ফুল আর হবে না। এগুলো হচ্ছে ছোটোখাটো টিপস। এগুলো দর্শক বন্ধু যখনই বেরোবে তখনই এগুলোকে এই যে ফেলে দিতে হবে, না হলে যত খাবার ওরাই খেয়ে নেবে, ফুল কাণ্ড কিছুই পাবে না। আর এইগুলো হচ্ছে 5 মাস বয়স। এখানে 5 রকমের প্রজাতি আছে মোট। পিঙ্ক রোজ, রেড জ্যাম্বো, ইয়েলো, হোয়াইট আছে, একটা সিয়ারাম না কি বলছে যাক। ওদেরকে মোটামুটি লাগানো হয়েছে 5 মাস বয়স, ক্যারেটে লাগানো হয়েছে। এই হলো আমার প্রজেক্ট। কেমন হয়েছে জানাবে। এদের পরিচর্যা সব A to Z সবই ভিডিওতে দেওয়া থাকে, তোমরা দেখে নিতে পারো কিভাবে আমরা পরিচর্যা করব ড্রাগনের, সেটা তোমরা দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি ড্রাগন ফল মার্চ মাস থেকে আসে, তাহলে মোটামুটি 4 মাস চলছে। 4 মাসে 4টে স্টেপ হওয়া উচিত ছিল, কিন্তু আমি প্রথমটা নিইনি, তখন প্রচণ্ড রৌদ্র ছিল, সেই জন্য প্রথমটা নিইনি। না নেওয়ার জন্য কি করতে হয়, নাইট্রোজেন জাতীয় খাবার বেশি করে দিতে হয়। তো আমি নাইট্রোজেন জাতীয় বেশি খাবার মার্চ মাসে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমার এই ড্রাগন গাছে ফুল আসেনি। তারপরে এপ্রিল মাস থেকে আসতে শুরু করেছে, এপ্রিল, মে, জুন, তাহলে 3টে স্টেপ। 3টে স্টেপের মধ্যে তোমাদের দেখালাম ফল, ফুল আর গুটি। 3টে স্টেপ চলছে। এবার 4th স্টেপ হবে। মোটামুটি মার্চ থেকে শুরু হয়, নভেম্বর মাস পর্যন্ত থাকে। তার মধ্যে তো খাবার মাঝে মাঝে দিতেই হয়, প্রত্যেক মাসের খাবার তো একটা আছেই। ড্রাগন গাছে সাধারণভাবে জৈবভাবে আমরা চাষ করব। 50% পুরনো গোবর সার, তার সঙ্গে সাধারণ মাটি মিশিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে। এক একটা ট্রেতে বা ক্যারেটে 3টে করে বসানো যায়। আমি বসিয়েছি, তবে 3টের থেকে 2টো বসালে সব থেকে ভালো, গাছটা একটু দেখতে সুন্দর হয়। আমারটা দেখো 3টে করে বসিয়েছি, জায়গা শর্ট বলে একটু পাতলা পাতলা হয়েছে। বসিয়ে দিলে মোটামুটি 2 মাসের মাথায় একটু খাবার দিতে হবে। 12 মাস খাবার দিতে হবে, খোল ভেজানো জল পাতলা করে, ব্যাস। আর সবজি খোসা ভিজিয়ে পাতলা জলটা মিশিয়েও দেওয়া যায়। এই হচ্ছে সম্পূর্ণ জৈবভাবে। আর কেউ যদি মনে করো রাসায়নিক সার দেবে, হ্যাঁ দিতে পারো,
পটাশ, ইউরিয়া, জিঙ্ক, বোরন, তারপরে বাইরে থেকে কিনে সার দিতে পারো, কি সিউইড দিতে পারো, মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারো, সব রকমই দেওয়া যায়। তবে কেউ যদি মনে করো কিছু না কিনে জৈবভাবে করব, তাও করতে পারো। 12 মাস সবজি পচানো জল, সাধারণ জলের সঙ্গে 1 বালতি জলে 2 মগ সবজি ভেজানো জলের তরলটা দিয়ে দিতে হবে। আর খোল তাই 10 লিটার জলে 100 মাত্র ভিজিয়ে তার সঙ্গে আরও 5 লিটার জল মিশিয়ে দিতে হবে। এই হয়ে গেল ড্রাগনের লাগানো থেকে পরিচর্যা। আর এমন কিছুই দিতে হয় না। ফুল যাতে যাদের না আসছে তাদেরকে বলবো 10-26-26 দাও, কাণ্ডটা কেটে দাও। অবশ্যই কাণ্ডটা কেটে দেবে, এই কাণ্ডটা না কাটলে ফুল আসবে না। আর কাণ্ডটাকে ঝুলিয়ে দিতে হবে, কিছু কিছু নিয়ম করতে হবে। কাণ্ড ঝুলিয়ে দিতে হবে, আর অগ্রভাগ কেটে দিতে হবে, প্রত্যেক মাসে খাবার দিতে হবে। এই যে বললাম, এইভাবে পরিচর্যা করো, তোমার বাগানেও খুব সুন্দর সুন্দর ফুল আসবে, ফুল থেকে ফল হবে। হ্যাঁ, ফুলটাকে ধরে রাখার জন্য, ফলটাকে বড় করার জন্য কিছু কিছু তো করতেই হবে কাজ। সে কাজগুলোও আমি করি, যেমন পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। পিজিআর হচ্ছে মিরাকুলান। 1 লিটার জলে মিরাকুলান 1 লিটার জলে 2 ml গুলে স্প্রে করে দাও। শুধু এই ফল গাছে না, বাড়িতে যেসব ফল গাছ আছে সব গাছেই দিতে পারো। পেয়ারা গাছ, ডালিম গাছ, লেবু গাছ, ব্যাস। ফলটাকে বড় করার জন্য সার তো দিতে হবে, তার সঙ্গে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট, ওটাও তাই 2 গ্রাম 1 লিটার জলে গুলে দিয়ে দাও। মোটামুটি সব পরিচর্যায় তোমাদের জানানো হলো। কেমন হয়েছে ড্রাগন প্রজেক্ট অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন করে, নতুন রূপে। হবি অফ সুলেখা এই যে ব্লগ, এটা কেমন লাগছে তোমাদের জানাবে। আরও কি দেখাতে পারলে তোমাদের আমি খুশি হব জানি না, তবে তোমরাই বলো কমেন্টের মাধ্যমে কি দেখতে চাও। আমার যতটুকু বাগানের কাজ, সেটা মাটি বলো, গাছ বলো বা খাবার বলো, সব কিছুই তোমাদের শেয়ার করি। কেন করি বলো তো? যাতে তোমরাও উপকার পাও, একটা বাগানি থেকে আর একটা বাগানি শিখুক, জানুক। সেই জন্য আমিও যতটা পারি দেওয়ার চেষ্টা করি। আমি ভীষণই ব্যস্ত মানুষ, তাও এই ব্যস্ততার মধ্যেও দর্শক বন্ধুদের পাশে আছি, থাকবো যতদিন আমার এই গাছপালা, ততদিনই তোমাদের পাশে থাকবো। তোমরাও আমার পাশে থেকো। আজকে আসি, সকলে খুব ভালো থেকো, যে যার নিজের কর্ম নিয়ে থেকো। টাটা।